জয় হিন্দ স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান ভিশন। আজকে আমরা করব লাভ ক্ষতির সেকেন্ড পার্ট। মানে আমাদের আগের একটা পার্ট হয়ে গেছিল, আজকে আমরা করব সেকেন্ড পার্ট। আজকে আমরা একটু এক্সামের কোশ্চেনগুলো যেগুলো মেন্সে আসে সেগুলো বেশি নিয়ে এসেছি তোমাদেরকে আরও বেশি করে ভালো করে প্র্যাকটিস করানোর জন্য। চলো দেখে নিই আজকে প্রথম কোশ্চেনটা কি আছে। প্রথম প্রশ্ন বলেছে, যখন একটি বই 355 টাকায় বিক্রি করা হয় তখন 29% ক্ষতি হয়। কি বলেছে? যখন কোনো বই কত 355 টাকায় বিক্রি করা হয় তখন 29% ক্ষতি হয়। তবে 21% লাভ করার জন্য কত টাকায় বইটি বিক্রি করতে হবে? আচ্ছা, বলেছে যখন কোনো বই 355 টাকায় বিক্রি করা হয় তখন 29% কি হয়? ক্ষতি হয়। তারপরে বলেছে 21% লাভ করার জন্য বইটি কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে ভালো করে দেখো, আমাদের কত টাকায় বিক্রি করছে? 355 টাকায়। তার মানে 355 টাকা কি আমাদের এসপি, তাই তো? মানে বিক্রয় মূল্য আমাদের 355 টাকা। এবার বলেছে 29% ক্ষতি হয়। 29% মানে কি? আমি কি বলেছিলাম, পার্সেন্ট থাকলে আমরা কি করব? 100 থেকে বাদ দিয়ে দেবো। তারপরে ক্ষতি মানে আমরা বাদ দেবো। তাহলে 29 যদি আমরা 100 থেকে বাদ দিই তাহলে কত থাকবে? 71। এবার 71% কি হচ্ছে? 71%-এ আমরা বইটা কিন্তু বিক্রি করছি, মানে 71 টাকায় আমরা বইটা বিক্রি করছি। কিন্তু এরা কি বলেছে? এরা বলে দিয়েছে 355 টাকায় কিন্তু আমরা বই বিক্রি করি। তাহলে 355 টাকায় এরা বইটা বিক্রি করে। তাহলে আমরা বলছি 71, এরা বলছে 355। এইবার বলেছে যে ক্ষতি হয় কিন্তু 21% লাভ করার জন্য বইটি এই কত টাকায় বিক্রি করতে হবে? 21% লাভ করার জন্য বইটি আমাদের কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে 21% মানে কি? আমরা 100 টাকায় করি, আরও 21% লাভ। এটা আমাদের কি সবসময় এটা আমরা মনে রাখি যে এটা আমাদের ক্রয় মূল্য, কিন্তু এইটা আমাদের বিক্রয় মূল্য দিয়েছিল। তাহলে এইটা যদি ক্রয় মূল্য হয়, আরও যদি আমরা 21 টাকা বেশি নিই তাহলে আমাদের 21% লাভ হবে। তাহলে 21 টাকা আরও বেশি নেবো, মানে 121, তাই না? তাহলে 121-এ কত সেটা আমাদের বার করতে হবে। তাহলে 355/71 গুণ 121। এইবার আমরা কাটাকাটিটা করব। আচ্ছা, কত দিয়ে কাটাকাটি যায়? 21, 11, 55, 71 কত দিয়ে কাটা যায় ভাই? 5, 5 1 5, 5 7 35, এই তো 5 বারে সোজাসুজি চলে যাচ্ছে। 71 দিয়ে সোজাসুজি 5 বারে চলে যাচ্ছে। তাহলে 71 দিয়ে আমি 5 বারে কাটলাম। এবার এটার সঙ্গে যদি গুণ করি, 5, 5 2 10, হাতে 1, আর 5 1 5 1 6, মানে আমাদের উত্তর হয়ে যাবে 605 টাকা। অর্থাৎ আমাদের অপশান ছিল কি? অপশান সি। উত্তর হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, আমার নেক্সট কোশ্চেন দেখে নিই কি আছে। নেক্সট কোশ্চেন এভাবে আমরা বুঝে নেবো আস্তে আস্তে। নেক্সট কোশ্চেন আমাদের বলেছে, একটি বস্তু 810 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। আগেরটা কিন্তু আমাদের ছিল এসএসসি সিজিএল এর প্রশ্ন। আর আগেরটা কি ছিল আমাদের? এসএসসি সিজিএল এর প্রশ্ন, 29শে জানুয়ারি 2022-এর প্রশ্ন। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখে নি কি আছে।
একটি বস্তু 810 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। ভালো করে দেখবে, বলেছে একটি বস্তু 810 টাকায় বিক্রি করলে এতটা আসছে, বিক্রি করলে আরো আসছে, আচ্ছা, বিক্রি করলে 10% ক্ষতি হয়, 10% ক্ষতি হয়। তারপরে কি বলেছে, কত টাকায় বিক্রি করলে 31% লাভ হবে। কত টাকায় বিক্রি করলে 31% লাভ হবে। আমরা কি জানি, পার্সেন্ট মানে যদি ক্ষতি হয় তাহলে 100 থেকে বিয়োগ করব, আর যদি লাভ হয় তাহলে 100তে যোগ করব। তাহলে 10% কম ক্ষতি, তার মানে 100 থেকে বিয়োগ করলে 90 টাকায় কিনেছে, আমরা বলছি 90 টাকায় বিক্রি করেছে, আমরা বলছি 90 টাকায় বিক্রি করেছে, ওরা বলছে 810 টাকায় বিক্রি করেছে। আমরা বলছি 90 টাকায় বিক্রি করেছে, ওরা বলছে 810 টাকায় বিক্রি করেছে। তাহলে পরে আমাদের আরো 31% এক্সট্রা লাভ করতে হবে, মানে আমাদের ক্রয় মূল্য কত, 100 টাকা। আর যদি আমরা 31 টাকা বেশি নিই তবে 31% বেশি লাভ হবে, তার মানে 131 টাকা আমাদের হবে। তাহলে পরে 810 টাকা আর আমরা বলছি 90 টাকা, তাহলে পরে 131 টাকায় কত, তাহলে এইটা আমরা কাটবো 9 দিয়ে, 9 নং 81, তাহলে হবে 9 একে 9, 3 নং 27, 7 হাতে 2, 9 একে 9, 10, 11, তাহলে কত হচ্ছে আমাদের 1169 টাকায় কিন্তু আমাদের বেচতে হবে যদি আমরা 31% লাভ করতে চাই। বোঝা গেল? এইভাবে যদি না বুঝতে পারো আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদের কিভাবে করতে হবে। বলেছে একটি বস্তু 810 টাকায় বিক্রি করলে 10% কি হবে, ক্ষতি হবে। ভালো করে বুঝবে, 810 টাকা কিন্তু আমাদের কি সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য 810 টাকা কিন্তু আমাদের বিক্রয় মূল্য। এইবার বলেছে ওরা বিক্রি করছে কত টাকায়, 810 টাকায়, তাহলে কি হচ্ছে 10% কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। মানে আসলে যদি আমরা দেখি আমাদের হিসাবে সহজ করে দেখার জন্য, তাহলে আমরা বিক্রি করছি, আমাদের ক্রয় মূল্য কত, 100 টাকা, মানে আমরা কিনেছিলাম 100 টাকায়, তাহলে বিক্রি করছি যখন 10% লস হয়ে যাচ্ছে, তার মানে আমরা কত টাকায় বিক্রি করেছি, 90 টাকায় বিক্রি করেছি। তাহলে আমরা বলছি আমরা 90 টাকায় বিক্রি করছি, ওরা বলছে কিন্তু ওরা 810 টাকায় বিক্রি করছে। তাহলে আমরা কি করব, তর্ক করব না, আমরা কি বলি, আমরা বলি আমরা দুজনেই সমান। তাহলে পরে 90 টাকা সমান সমান 810 টাকা। এইবার 90 টাকা সমান সমান তো 810 টাকা হলো। বলেছে আমাদের প্রশ্নটা করেছে কত টাকায় বিক্রি করলে 31% লাভ হবে। কি বলেছে, কত টাকায় বিক্রি করলে 31% লাভ হবে। এবার 31% আমাদের ক্রয় মূল্য কত ছিল, 100 টাকা। এর যদি আমরা 31% আরো বেশি লাভ করতে চাই, তাহলে আরো 31 আমাদের যোগ করে দিতে হবে, তাহলে আমরা 31% লাভ করতে পারবো, তাই না? তাহলে আমরা যদি দেখি 31% আমাদের লাভ করতে হয়, তাহলে কিন্তু আমাদের 131 টাকায় জিনিসটা বেচতে হবে। কত টাকায়, 131 টাকায় কিন্তু আমাদের জিনিসটা বিক্রি করতে হবে। এবার আমরা বিক্রি করবো 131 টাকায়, তাহলে ওদের কত টাকায় বিক্রি করতে হবে সেটা বার করলে আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে 90-এ 810, তাহলে 131-এ কত, এইভাবে বের করেছি। এবার 90 দিয়ে যদি আমরা 00টা কাটি, তাহলে 9 দিয়ে 9 9 81, আর 9 দিয়ে যদি আমরা 131 গুণ করি, 9 একে 9, 3 9 27, 7 হাতে থাকে 2, 9 একে 9, 10 11, মানে 1179 কিন্তু আমাদের হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা আমরা দেখে নিই। নেক্সট প্রশ্নটা আমাদের কি আছে, একটি বই 355 টাকায় বিক্রি করলে 29% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 31% লাভ হবে। এটা কিন্তু আমাদের এসএসসি সিজিএল মেন্সের প্রশ্ন। ঠিক আছে, দেখে নাও তাহলে কিভাবে করি। একটি বই 355 টাকায় বিক্রি করলে 29% ক্ষতি হয়। আগের মতোই, একটি বই যদি 355 টাকায় বিক্রি করি, 29% কি হয়, ক্ষতি হয়, 29% ক্ষতি হয়। এইবার বলেছে যে কত টাকায় বিক্রি করলে 31% লাভ হবে। কত টাকায়
বিক্রি করলে 31% লাভ হবে। আচ্ছা, অপশন কি কি আছে? অপশনগুলো আমরা লিখে নিই চট করে। অপশন আছে আমাদের 750, 630, 600 আর 655। 750, 630 আর কত ছিল? 600 আর 655। 600 আর 655, এর মধ্যে কোনটা হবে? তোমরা একটু ট্রাই করো ততক্ষণ। এই অঙ্কটা তোমরা একটু ট্রাই করে নাও, আগের দুটো তো করালাম, এই অঙ্কটা সেইভাবেই হবে। তোমরা একটু ট্রাই করে দেখো হয় কিনা, তারপরে আমি করে দিচ্ছি। আচ্ছা, দেখে নাও আমার অঙ্কটা কিভাবে কমপ্লিট করব। বলেছে কত? 355 টাকায় বিক্রি করলে 29% কি হয়? ক্ষতি হয়। 29% ক্ষতি মানে আমরা কি জানি? 29 মাইনাস করে দেবো 100 থেকে, তাহলে কত আসবে আমাদের? 71। এবার 71 টাকায় বিক্রি করছে, আমাদের ক্রয় মূল্য কত ছিল? 100, আমরা 29 কমে বিক্রি করেছি, তাহলে কত আসবে? 71। মানে 71 টাকায় আমরা বিক্রি করেছি জিনিসটা, 71 টাকায় বিক্রি করেছি। ওরা বলছে ওরা কত? 355 টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। এইবার প্রশ্ন চেয়েছে আমাদের কত টাকায় বিক্রি করলে 31% লাভ হবে, মানে আরো 31 টাকা বেশি। 31 টাকা বেশি তো আমার বিক্রি করতে হবে 100 টাকার থেকে। তাহলে 71 গুণ 131, তাহলে যদি আমরা দেখি এটা হয়ে যাবে কাটা, তাহলে 71 দিয়ে 5 বারে যাবে 355। এবার যদি আমরা দেখি বসে বসে গুণ করব, এটার সাথে কত হবে? মোটেই নয়, আমরা গুণ করব না, আমরা দেখব 5, এখানে ইউনিট ডিজিটে কত আছে? 1, 5 একে 5, মানে অপশানের যেটার লাস্টে 5 আছে সেটাই আমাদের কি হয়ে যাবে? অ্যান্সার। মোটেই আমরা বসে বসে কিন্তু পরীক্ষার হলে এইরকম অপশান থাকলে গুণ করব না। তাহলে কি করব? যখনই আমরা দেখব 5 একে 5 হচ্ছে আমাদের অ্যান্সার, মানে অপশানে এইটারই লাস্টে মাত্র 5 আছে, তার মানে অপশান ডি কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? গুণ করলেও কিন্তু তোমরা গুণ করেও দেখতে পারো, এখানে 655ই আসবে। বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই। এইভাবেই এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু ম্যাটার করে পরীক্ষা হলে, কিন্তু এই ছোট ছোট ব্যাপারগুলোই ম্যাটার করে। যদি এখন তুমি এখানে গুণ করতে যাও, অন্তত অন্তত তোমার 5 সেকেন্ড কি 10 সেকেন্ড এক্সট্রা লাগবে। এই 10 সেকেন্ড কিন্তু একটা হিউজ ডিফারেন্স হয় পরীক্ষার হলে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো কি আছে। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্নটা কিন্তু একটু অন্যরকম, তোমরা, আমি ধরিয়ে দিচ্ছি, তোমরা আশা করি ধরতে পারবে। বলেছে যখন একটি বস্তু 480 টাকায় বিক্রি করা হয়, কি বলেছে? যখন একটি বস্তু 810 কি সামথিং 480, সরি, 480 টাকায় বিক্রয় করা হয়, তখন 16.2% ক্ষতি হয়। 16.2% ক্ষতি হয়। তারপরে কি বলেছে? 8.1 লাভ করতে গেলে কত টাকায় বিক্রি করতে হবে? কত? 8.1 কত ছিল? 3। 8.1 লাভ করতে গেলে কত টাকায় বস্তুটি
বিক্রি করতে হবে। আচ্ছা, কি বলেছিল আমাদের একটি বস্তু 480 টাকায় বিক্রি করা হয়। এইবার বলছে কি 16.2% ক্ষতি হয়। এবার আমরা কি করব, 100 থেকে 16.2% মাইনাস করব? মোটেই নয়। 16.2% আমরা কোনো সময় 100 থেকে মাইনাস করব না। কি বলেছিলাম, যদি পূর্ণ সংখ্যায় থাকে, আর এই রকমের পূর্ণ থাকলে আমি একটা চার্ট দিয়ে দিয়েছিলাম, আমাদের টেলিগ্রামে এখনো আছে, তোমরা অবশ্যই ওখান থেকে গিয়ে চার্টটা নিয়ে নেবে এবং মুখস্থ করে নেবে। আর যাদের মুখস্থ আছে তারা তো জানোই, 16.2% মানে কত? 1/6। এই একটা আমাদের উপরে লাভ বা ক্ষতি, আর এইখানে আমাদের কি বলেছিল, 16.2% ক্ষতি, তাহলে এখানে এটা আমাদের কিন্তু লস মানে ক্ষতি। আর এইটা আমাদের কি, সিপি মানে ক্রয় মূল্য। এইবার বলেছে 8.13% লাভ করতে গেলে কত টাকায় বস্তুটি বিক্রি করতে হবে। 8.13% আমরা জানি কত, 8.13% আমরা জানি 1/12। 8.3% মানে আমরা কি জানি, 1/12। এইবার এখানে এটা কিন্তু লাভ, আর এটা কিন্তু আমাদের সিপি। এইবার দেখো দুই জায়গায় কিন্তু আলাদা আলাদা কস্ট প্রাইস মানে আলাদা আলাদা ক্রয় মূল্য এসছে। আলাদা আলাদা ক্রয় মূল্য আসলে কি করবো, আমরা কিন্তু আলাদা আলাদা ক্রয় মূল্য নিয়ে মোটেই কাজ করব না। আমাদের আলাদা আলাদা ক্রয় মূল্যের কোনো দরকার নেই। আমরা একটা জিনিসের ওপরই ভরসা করে লাভ ক্ষতি করি, সেটা হচ্ছে ক্রয় মূল্য। সেটাকে কিন্তু আমাদের সেম করে নিতে হবে। 1/6 ছিল আর 1/12, তাহলে এইখানে সিপি কত বলেছে, 6। তাহলে আমরা যদি দেখি সিপি আর এখানে এসপি মানে কস্ট প্রাইস আর সেলিং প্রাইস মানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, তাহলে 6 টাকা আমাদের সিপি। আর পরে কি বলছিল যে 12 টাকা আমাদের সিপি মানে ক্রয় মূল্য। এইবার যদি দেখি 6 টাকা আমাদের সিপি, তাহলে এসপি কত ছিল, এটা তো ক্ষতি, তাহলে এটা আমরা 6 থেকে বিয়োগ করে দেবো মানে 5। 5 টাকা আমাদের এসপি, আর 12 টাকা আমাদের কি ছিল, সিপি। তাহলে এইখানে কি ছিল, লাভ। তাহলে লাভ যদি হয় 12 সঙ্গে 1 যোগ করে দেবো মানে 13। এইবার আমরা কিন্তু এই ভুলভাল সিপি নিয়ে কাজ করব না। ভুলভাল মানে এইখানে 6 এখানে 12, সিপি তো আলাদা আলাদা হতে পারে না। একটা জিনিস একটা দামেই মানুষ কিনতে পারে, তাই না? দুই রকম দামে তো একই জিনিস একই সময় কিনতে পারবে না। তাহলে এই দামটা কিন্তু আমাদের সমান করতে হবে। তাহলে এইখানে 12 আছে, এর সঙ্গে যদি আমি 2 গুণ করে দিই তাহলে কিন্তু এটাও 12 হয়ে যাবে। এবার শুধু হট করে এর সঙ্গে 2 গুণ করলে তো হবে না, একে যদি 2 দিই এই পাশে একেও কিন্তু 2 দিতে হবে। তাহলে 5 2 এটা হয়ে যাবে 10। এইবার যদি দেখো আমরা 10 টাকায় একটা বস্তু বিক্রি করি আর ওরা করে কিন্তু 480 টাকা। এইবার কিন্তু আগের প্রসেসে আমাদের চলে আসলো। আমরা 10 টাকায় একটা জিনিস বিক্রি করি, ওরা করে 480 টাকায়। তাহলে পরে আমাদের 13তে কত বার করলে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। তাহলে বাই 10 গুণ 13, 0 0 কাটলাম, আর 3 8 24। এখানে আমরা অপশনটা কাজে লাগাবো। অপশন যদি আমরা দেখি, অপশন কি কি ছিল এই প্রশ্নের, এই প্রশ্নের অপশনটা ছিল হচ্ছে 620, 624, 605, 750। 620, 624, 705 আর 605 আর 750। 605 আর 750। এইবার আমরা কি করব, ঠিক আগের মতো 3 8 24 মানে 4, লাস্টে ইউনিট ডিজিটে কত আসে 4, মানে অপশন কিন্তু এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। যতটা চোখ আমরা প্রশ্নতে রাখবো ততটাই কিন্তু আমাদের নজর এই অপশনগুলোতেও রাখতে হবে, যাতে আমাদের অঙ্কটা চটপট সলভ হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট প্রশ্নে মুভ করে যাই। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই কি আছে। নেক্সট প্রশ্নটা আছে আমাদের, একটি বস্তু 990 টাকায় বিক্রি করলে 11.1% লাভ হয়। কত একটি বস্তু কত টাকায় বলেছিল, 990 টাকায়।
990 টাকায় বিক্রি করলে কি হয়? 11.1 লাভ না ক্ষতি বলেছে, লাভ হয়। ফার্দার কি বলেছে আমাদের? কত টাকায় বিক্রি করলে 9.1 ক্ষতি হবে? ভালো করে বুঝবে প্রশ্নটা কিন্তু, হ্যাঁ। কত টাকায় বিক্রি করলে 9.1 ক্ষতি না লাভ? কি বলেছিল? ক্ষতি হবে। তাহলে আমাদের প্রথমে কি বলেছিল? লাভ। পরে কি বলেছে? ক্ষতি। এইবার বলেছে বস্তুটার বিক্রয় মূল্য কত, মানে এটা আমাদের কিন্তু এসপি মানে সেলিং প্রাইস। যদি ভালো করে দেখি এখান থেকে কিন্তু 11.1 মানে আমরা খুব ভালো করেই জানি যে এটা হবে 1.9%। এই 1.9 আর 9.1 মানে কি আমরা জানি? 1.11। এটা কিন্তু সহজেই দেখতে পারবা, যখন 11.1 থাকবে তখন উপরে 1 আর 9 থাকবে, যখন 9.1 থাকবে তখন কি থাকবে? উপরে 1 আর নিচে 11। এটা কিন্তু মনে রাখার একটা ট্রিক মনে করতে পারো, যে 1.9 হবে 11.1 আর 9.1 হবে 1.11। এবার উপরেরটা আমরা কি জানি? লাভ বা ক্ষতি। প্রথমবারে আমাদের কি হয়েছিল? লাভ হয়েছিল, তাহলে এটা কি? লাভ। আর এটা কি? ক্ষতি। আর এটা কিন্তু আমাদের সিপি, আর এটা কিন্তু আমাদের সিপি। এইবার যদি দেখি এখানেও কিন্তু আমাদের সিপি আলাদা করা আছে, তাহলে আমরা কি লিখে নেবো? সিপি। আগে আমরা অপশনটা লিখে নিই এখানে। অপশনটা কি হবে? অপশনগুলো কি কি আছে এই অঙ্কের? 1000, 900, 810 আর 1600। 1000, 900, 810 আর 1600, এগুলো কিন্তু আমাদের অঙ্কের অপশন বলে দিয়েছে। এইবার এখানে সিপি, আমরা এখানে এসপি লিখে নিই। এবার সিপি আমাদের কত? প্রথম বলেছিল 9, তারপরে কত বলেছিল? 11। আর এখানে তাহলে এসপি কত হয়ে যাবে? প্রথমে কি করছিলাম? লাভ, তাহলে 9 আর 1 কি করব? যোগ করব, 10 হয়ে যাবে। আর তারপরে আমরা কি করছিলাম? ক্ষতি, তাহলে 9 থেকে 1 বাদ দেবো, তাহলে এই সরি 11 থেকে 1 বাদ দেবো, তাহলে হবে 10। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের মাথাটা ঘুরিয়ে দেওয়ার জন্য, মানে আমাদেরকে ডাইভার্ট করার জন্য কিন্তু এসপি কিন্তু সমান দিয়েছে। বোঝা গেল? এইভাবে যদি করো তুমি দেখতে পাবে এখানে 10 এসপি, এখানে 10 এসপি, এইভাবে অঙ্কটা করলে কিন্তু পুরোটা ভুল হয়ে যাবে। তাহলে আমাদের কি সমান করতে হবে? আমাদের সিপিটা সমান করে নিতে হবে। সিপিটা আমাদের একই রাখতে হবে। তাহলে এখানে 9, এখানে 11, কি করলে সিপি সমান হবে? এর সঙ্গে যদি আমরা 11 গুণ করি আর এর সঙ্গে যদি আমরা 9 গুণ করি, তাহলে কি হয়ে যাবে? আমাদের সিপি কিন্তু সমান হয়ে যাবে। 9 11 কি হয়ে যাবে? 99। 9 11 কি হয়ে যাবে আমাদের? এটা কিন্তু গুণ করলে 99 হয়ে যাবে। আর যেহেতু আমরা এখানে 11 আর এখানে 9 দিয়ে গুণ করেছি, একেও কিন্তু আমরা 11 আর একেও কিন্তু আমরা 9 দেবো। তাহলে এর এসপি কত হয়ে যাবে? 110। আর এর এসপি কত হয়ে যাবে? 90। তাহলে আমাদের বার করতে হবে 90 আর করেছিল কত? 110। এবার 110 টাকায় বিক্রি করেছে, আমাদের 90 টাকায় বিক্রি করতে হবে, তাহলে কি হবে? আমাদের অবশ্যই ক্ষতি হবে। তাহলে আমাদের কি হবে? অবশ্যই ক্ষতি হবে। এবার আমরা দেখে নেবো যে 110-এ, এগুলো আমি মুছে দিই। 110 আমাদের কি বলেছিল? 990 সমান। তাহলে পরে 90 কত? এখানে আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে যদি আমরা কাটি 9 11 99 আর 9 নং 81, মানে 81 শূন্য 810 কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের অপশান সি কিন্তু অ্যান্সার হয়ে যাবে। দেখতে পাচ্ছি এখানে আমাদের অপশান সি ছিল 810, অপশান সি কিন্তু আমাদের অবশ্যই অ্যান্সারটা হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। নেক্সট প্রশ্নে মুভ করে যাই। কি বলেছে নেক্সট প্রশ্নে?
আচ্ছা, নেক্সট প্রশ্ন আমাদের বলেছে কোনো বস্তু 1050 টাকায় বিক্রি করলে 12.1% ক্ষতি হয়, আর 25% লাভ করার জন্য বস্তুটি কত টাকায় বিক্রি করতে হবে? আচ্ছা, প্রশ্নটা আমরা লিখে নিই কি বলেছে। কোনো বস্তু 1050 টাকায় বিক্রি করলে কি হয়? 12.2% ক্ষতি না লাভ? ক্ষতি হয়। তারপরে বলেছে 25% ক্ষতি না লাভ লাভ করার জন্যে বস্তুটি কত টাকায় বিক্রি করতে হবে? এইবার তোমরা যদি দেখো 12.1% মানে আমরা কিন্তু রেশিও মেথডে যেতে পারি, এতক্ষণ যেগুলো করছিলাম রেশিও মেথড, সেই মেথডে কিন্তু যেতে পারি, কিন্তু এইখানে যেহেতু এইখানে আমাদের গোটা গোটা করে 25% দিয়ে দিয়েছে, সেই জন্য আমরা কি করব, রেশিও মেথডে কিন্তু এই অঙ্কটাই যাব না। এখানে আমরা কি করে নেব, 12.1/2 মানে কত? 12.5, 12.5। তাহলে আমরা এটাকেই ধরে নেবো যে 12.5% ক্ষতি হয় আর 25% লাভ হয়। তাহলে আমরা কি জানি, যদি 12.5% ক্ষতি হয়, তাহলে 100 থেকে 12 বাদ দিলে কত হবে? 88। 88 মানে 87.5। 87.5 কিন্তু আমাদের এখানে বিক্রয় মূল্য চলে আসছে। আর এরা বিক্রি করেছে কত? 1050 টাকায় কিন্তু এরা বিক্রি করেছে, মানে এদের 1050 টাকা, আর আমাদের কত বলেছিলাম? 87.5 টাকা। আর আমাদের কি 25% লাভ, 25% আর আমাদের বেশি নিতে হবে, তার মানে 125 কিন্তু আমাদের এখানে হবে 125। এবার এই পয়েন্টটা যদি আমরা তুলে দিই, এখানে 10 নেব, এখানে 10 নিয়ে 125 দিয়ে যদি আমরা কাটি, তাহলে এটা যাবে 7 বারে। আর যদি আমরা এইটা দিয়ে 7 বারে কাটতে চাই, তাহলে এটা হবে 15 মানে 150। এইবার যদি আমরা গুণ করি, এর অপশানগুলো কি কি ছিল, উত্তর চলে আসবে এক্ষুনি। তাহলে অপশানগুলো আমরা একবার চোখ বুলিয়ে নিই। 1000, 1200, 1500 আর 1300 কি কি ছিল? 1000, সরি নিচে লিখি, 1000, 1200, 1300 আর 1500, এগুলো কিন্তু এই অঙ্কের অপশনগুলো ছিল। এইবার যদি আমরা দেখি যে কত আসছে, এখানে আসছে কিন্তু আমাদের 150। এবার 150 যদি আমি 10-এর সাথে গুণ করি, তাহলে কত আসবে? অবশ্যই কিন্তু আমাদের অপশন ডি মানে 1500 অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের এই অঙ্কটার উত্তর কত হলো? অপশন ডি মানে 1500। এইভাবেই তোমাদের অঙ্কগুলো এত ইজিভাবে, এত ইজি মেথডে আমি শিখিয়ে দেবো। তোমাদের কনসেপ্ট নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই, কনসেপ্টের যত চাপ সব কিন্তু আমার মাথায়। ঠিক আছে, তোমরা শুধু অঙ্ক করো, শেখো আর প্র্যাকটিস করে যাও। ঠিক আছে, আমাদের টেলিগ্রামে এবং আমাদের অ্যাপে কিন্তু প্র্যাকটিস শিট দেওয়া আছে, তুমি সেখান থেকে কিন্তু অবশ্যই কালেক্ট করতে পারো। যে আমাদের প্র্যাকটিস শিটগুলো তোমাদের কিন্তু অঙ্ক প্র্যাকটিস যত করবে তত কিন্তু সড়গড় হয়ে যাবে, ব্যাপারটা বোঝা গেল? নেক্সট প্রশ্ন আমরা মুভ করে যাই। তাহলে নেক্সট প্রশ্ন কি বলেছে আমরা একটু দেখে নিই। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে কোনো বস্তু 2200 টাকায় বিক্রি করে 10% লাভ হয়। লিখে নিই আমরা কি বলেছে। কোনো বস্তু 2200 টাকায় বিক্রি করলে কি হয়? 10% লাভ হয়।
তারপরে কি বলেছে, 2600 টাকায় বিক্রি করা হয় যদি যদি একই বস্তু যদি ওই একই বস্তু 2600 টাকায় বিক্রি করা হয় তবে কত শতাংশ লাভ হবে, কত শতাংশ লাভ হবে। ভালো করে দেখবে কি বলেছে, একটি বস্তু 2200 টাকায় বিক্রি করছে, ঠিক আছে। এবার ওতে কি হচ্ছে, 10% লাভ হচ্ছে। তাহলে 10% লাভ মানে কি, 110 টাকায় আমরা কাজ করছি, আমাদের 2200 টাকা মানে 10% লাভ যদি হয় তাহলে 110 টাকায় কিন্তু আমরা বস্তুটা বিক্রি করছি, মানে 110 টাকা সমান সমান 2200 টাকা। বোঝা গেল। নেক্সট দেখে নি কি বলেছে, যদি একই বস্তু 2600 টাকায় বিক্রি করা হয় তবে কত শতাংশ লাভ হবে। এইবার এই প্রসেসটা কিন্তু উল্টে গেল। এবার আমাদের এখানে টাকা বলে দিয়েছে, কত পার্সেন্ট সেটা বলেনি, এটা আমাদের টাকা বলে দিয়েছে। তাহলে আমরা এইভাবে লিখবো যে 2600 সমান সমান 110। তাহলে কিন্তু অঙ্কটা আমাদের চট করে হয়ে যাবে। দেখে নাও কিভাবে, 2600 সমান সমান যদি 110 হয়, একে কত হবে, বাই 2600, সরি 2200, এখানে 2200 ছিল, 2600 তো আমাদের চেয়েছে তাই না, তাহলে এখানে হবে 2200। তাহলে একে কত, 110 বাই 2200, আর 2600তে কত, তাই তো চেয়েছে আমাদের, তাহলে গুণ 2600। এখান থেকে দুটো শূন্য করে আমরা যদি কাটি, আর যদি আমরা এইভাবে কাটি যে 22 আর 26, মানে এখানে হবে 11, আর এখানে হবে কত, 1 3 13, এখান দিয়ে যদি আমরা কাটি 11 দিয়ে 1 10 0 মানে 130। 130 কিন্তু আমাদের অ্যান্সার হবে না, 130 কিন্তু আমাদের অ্যান্সার হবে না। আমাদের চেয়েছে কি, যে কত শতাংশ লাভ হবে। অপশন কি কি আছে তোমরা ভালো করে দেখে নাও, অপশানে একবার চোখ রাখলে কিন্তু তোমরা এইখানে ফাঁদটা বুঝতে পারবে। অপশানগুলো কি দিয়েছে, অপশান দিয়ে দিয়েছে 20 15 130 আর 30, 20 15 130 আর 30। এইখানে যদি তোমরা দেখো 130 যে রাইট অ্যান্সার করে আসবে সে তার কিন্তু এই প্রশ্নটার পুরো নাম্বারটাই কাটা চলে যাবে। তাহলে 130 নয়, আমাদের এই 130-এর মধ্যে কিন্তু আমাদের ক্রয় মূল্যটাও লুকিয়ে আছে, 130-এর মধ্যে আমাদের ক্রয় মূল্যটাও লুকিয়ে আছে। আমাদের ক্রয় মূল্য কি 100 টাকা, আর 30 টাকা আমাদের এক্সট্রা হয়েছে, মানে 30% আমাদের এক্সট্রা লাভটা হয়েছে, সেটা হচ্ছে 30%। তাহলে অ্যান্সার কত হবে আমাদের, অবশ্যই অপশন ডি, 30% কিন্তু আমাদের লাভ হবে। বোঝা গেল। এইরকম ফাঁদগুলো কিন্তু অবশ্যই খেয়াল করে চলবে, পরীক্ষা হলে কিন্তু এরকম ফাঁদ কিন্তু এক্সামিনার দেবেই দেবে। বোঝা গেল। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই, নেক্সট প্রশ্নে মুভ করে যাই, কি বলেছে। দেখিনি আমরা নেক্সট প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন আমাদের বলেছে, কোনো বস্তু 270 টাকায় বিক্রি করলে 15% লাভ হয়, সরি 2070 টাকায়। কোনো বস্তু 2070 টাকায় বিক্রি করলে 15% লাভ হয়। এইবার কি বলেছে, যদি বস্তুটি 1890 টাকায় বিক্রি করা হয়, যদি বস্তুটি 1890 টাকায় বিক্রি করা হয়, যদি বস্তুটি 1890 টাকায় বিক্রি করা হয়, তারপরে দেখবো কি বলেছে,
তবে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে? তবে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে, এইটা আমাদের চেয়েছে। দেখে নেবো কি বলেছে আমাদের। বলেছে 2070 টাকায় যদি বিক্রি করি তাহলে 15% লাভ হয়। 15% লাভ হয় মানে কি, 100 টাকায় কিনেছিলাম আর আমাদের 15% লাভ মানে 115 টাকায় নিশ্চয়ই বিক্রি করেছি। 115 টাকায় বিক্রি করেছি, তাহলে আমাদের এসেছে কত, 2070। বোঝা গেল? 115 টাকায় বিক্রি করেছি, তাই এসছে আমাদের 2070। তাহলে এইটাকেই আমরা, যেহেতু দুটো টাকা বলে দিয়েছে, তাই এইটাকে আমরা উল্টে লিখবো যে 2070 সমান সমান 115। এইবার বলেছে আমরা যদি 1890 টাকায় বিক্রি করা হয়, যদি আমরা 1890 টাকায় বিক্রি করি, তাহলে বাই 270, 2070, বারবার 270 বেরিয়ে যাচ্ছে মুখ দিয়ে। 1890 কত হবে? এখান থেকে যদি আমরা দেখি 189 আর 207, আমি এখানে 00 কেটে দিলাম। আচ্ছা, 9 দিয়ে যদি আমরা কাটি তাহলে দেখতে পাবো এখানে 9 2 18, 9 কে 9, আর 9 দিয়ে এটা যাবে 9 23 207। এবার 23 দিয়ে যদি আমরা 115 কাটি তাহলে যাবে 5 বারে, তাহলে 5 দিয়ে আর 21 আমরা গুণ করব, তাহলে কত হবে, 105। 105টা আমাদের কিন্তু অবশ্যই অ্যান্সার নয়, এর মধ্যে 100 কিন্তু আমাদের লুকিয়ে আছে ক্রয় মূল্য হিসেবে। এইবার যদি আমরা ক্রয় মূল্যটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের লাভ কত হবে, 5% কিন্তু আমাদের লাভ হবে। কারণ কি, 105 এসেছিল, যদি আমাদের 95 আসতো তাহলে কি হতো, 5% ক্ষতি হতো। যেহেতু আমাদের 105 এসেছে, 100 থেকে বেশি, তাই জন্য আমাদের 5% লাভ হবে। এখানে অপশানটা কি কি ছিল যদি আমরা দেখি, অপশান ছিল 10% লাভ, 10%, আর 10% লস। 10% লাভ, 10% ক্ষতি, 5% লাভ। তাহলে এটাই কিন্তু আমাদের অপশন, উত্তরটা হয়ে যাবে। আর পরেরটা ছিল 5% ক্ষতি। ঠিক আছে স্টুডেন্ট, আজকের জন্য এতটাই। নেক্সট দিন আমরা আরও টাফ কিংবা আরও কনসেপচুয়াল, যাতে তোমরা আরও এই প্যাটার্নের কোয়েশ্চেনগুলো মাথায় ঢোকাতে পারো, সহজেই বুঝে যাও, সেই ব্যাপারে আমরা কিন্তু খেয়াল রেখে নেক্সট দিনের প্রশ্নগুলো আবার রেডি করে আনবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।